জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের ৩টি মামলায় সাবেক ৯ পুলিশ সদস্য সহ ১১ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তুহিন, আসামিদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনা হয়েছে জানাবেন। শিখা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু যারা আসামি হয়েছেন তাদের ৪ জন আসামিকে কিন্তু আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আমরা দেখেছি যে সকাল 10টায় কিন্তু তাদেরকে কারাগার থেকে কিন্তু এখানে নিয়ে আসা হয়। তবে যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে আসলে এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে এবং এই মামলার যে প্রসিকিউশনের পক্ষ থেকে যে তদন্ত কার্যক্রম, সেই তদন্ত কার্যক্রম কিন্তু এখনও যেহেতু সম্পন্ন হয়নি, সেক্ষেত্রে এই মামলায় সময় আবেদন করবেন প্রসিকিউশন, এমন কিন্তু তথ্য আমরা পেয়েছি। এছাড়াও কিন্তু গাজীপুরের কোনাবাড়িতে ছাত্র হৃদয়কে হত্যা করা হয়েছে, সেই হত্যা মামলা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে তৎকালীন যে ওসি ছিলেন কোনাবাড়ির তাকে কিন্তু হাজির করা হয়েছে। সেই সাথে আরও ৩ জন কনস্টেবলকে কিন্তু হাজির করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি যে যাত্রাবাড়ি থানায় মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তৎকালীন পুলিশের সহকারী পুলিশ কমিশনার তানজিম আহমেদ এবং তৎকালীন যাত্রাবাড়ির যে ওসি হাসান তাকেও কিন্তু আসলে 11টার সময় 10টার দিকে কিন্তু এই আদালতে হাজির করা হয়েছে। এবং এই যে পুরো 3টি মামলায় কিন্তু আমরা যেটি জেনেছি যে 3টি মামলায় কিন্তু আসলে এখন পর্যন্ত প্রসিকিউশন পুরোপুরি তদন্ত কার্যক্রম আসলে শেষ করতে পারেনি, যে কারণে আসলে বিচার শুরু নয়। তবে এখন যে বিষয়টি সেটি হলো যে হয়তো আজকে এই 3টি মামলায় তারা সময় আবেদন করবেন, যাতে করে যে তাদের যে তদন্ত কার্যক্রম হয়তো কিছুদিন সময় লাগতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আদালতে তারা সেটি কিন্তু সময় চাইবেন প্রসিকিউশনের পক্ষ থেকে। তবে আদালত তাদেরকে কতদিন সময় দিবেন এবং কতদিনের মধ্যে আসলে তারা মামলার বিচার কার্যক্রম আসলে শুরু হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আদালতের যে নির্দেশনা, তারপরেই কিন্তু প্রসিকিউশন পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন করবেন এবং কথা বলবেন, তখন আসলে আমরা জানতে পারবো যে আসলে এই মামলাগুলোতে পুরোপুরি বিচার কার্যক্রম আসলে কবে থেকে শুরু হচ্ছে। তো এই ছিল আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ।